কালকে হচ্ছে আমাদের একটা বিগ ডে, মানে কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। ঝগড়াটা হলে তবেই না ভালোবাসাটা বাড়ে, তাই না? মানে আমাদের জন্য এই ছোট্ট আয়োজন করেছে, যেটা আমার মানে খুবই ভালো লেগেছে, ভীষণ ভীষণ হ্যাপি। আর নিচ দিয়ে যাচ্ছে ময়লার গাড়ি, ও মাই গড, বন্ধ। এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভীষণ ভালো আছি। এখন এত ঠান্ডা পড়ে গেছে, মানে কল্পনার বাইরে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে। আমি সন্ধ্যাবেলা জাস্ট একটু কিছুক্ষণের জন্য আমার মাথায় টুপি ছিল না, তার জন্য আমার মানে নাকের তলায় ব্যথা করছে, মানে ঠান্ডা আর কি লাগলে যেমন হয় ওই রকম। আর আমার মেয়েকে আমি কিছুতেই টুপি পরাতে পারি না, প্রচন্ড প্রচন্ড আমার মানে ওর সক্স পরানো আর টুপি পরানো স্ট্রাগল করতে হয়। আর ওর সক্স এর কথা কি বলবো, সেটা তো কোনো কথাই নেই, মানে একটা পায়ে এক কালার আর একটা পায়ে আর এক কালার। একটুখানি দেখিয়ে দাও ওর পাটা, একটুখানি দেখিয়ে দাও, দেখিয়ে দাও, ওই দেখো, মানে অল টাইম ওর পায়ে একটা এক কালার আর একটা আর এক কালার থাকবে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। আর কালকে হচ্ছে আমাদের একটা বিগ ডে, মানে কালকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। দেখতে দেখতে আমাদের 8 বছর হয়ে গেল বিয়ের, মানে ভাবাই যায় না কত, মানে 8 বছরে আমাদের যে কত ভালো ভালো মোমেন্ট আছে, আবার কত ঝগড়াও আছে। মানে ঝগড়া হলে তবেই না ভালোবাসাটা বাড়ে, তাই না? তো কালকে হচ্ছে সকালবেলা সকালবেলা অ্যাজ ইউজুয়াল কোনো প্ল্যান নেই। দুপুরবেলা জানি না, আমি কোনো প্ল্যান করি না অ্যানিভার্সারিতে, প্ল্যান করে হচ্ছে প্রতাপ। মানে অ্যানিভার্সারি সম্পূর্ণ প্ল্যান করে প্রতাপ। গত বছর যেমন বাংলাদেশে ছিলাম, বাবা মায়ের সাথে অ্যানিভার্সারি করেছি, আর এই বছর এখানে আছি। আর প্রতাপের কথা কি বলবো, মানে মাথাটাই আমার গরম করে দিচ্ছে। ওর এত ঠান্ডা লেগেছে, অথচ খালি পায়ে ঘুরে বেড়াবে ফ্লোরের উপর দিয়ে, হাফ প্যান্ট পরবে। এই উইন্টারে কেউ হাফ প্যান্ট পরে? এখন তো একটু ফুল প্যান্ট পরা যায়, ও হাফ প্যান্ট পরবে। আর ও যে শীত পড়েছে এই জিনিসটা ও মানতেই চাইছে না এখনো। তো যাই হোক, তো গত বছর হচ্ছে আমরা ছিলাম বাংলাদেশে। তো গত বছরের অ্যানিভার্সারিটা বাবা মা, মানে কাছের রিলেটিভস, ওদের সবার সাথে কাটিয়েছিলাম। তো গত বছরে আর আমার ভ্লগ বানানো হয়নি। অ্যাকচুয়ালি আমি ভ্লগ তো ওইভাবে টাইম মেনটেন করে বানাই না। এই রিসেন্ট এই 2 মাস ধরে আমি ভ্লগটা কন্টিনিউ বানাচ্ছি। তো তার মাঝে আমি অনেকদিন ধরে চ্যানেল খুলেছি, বাট ওই আজকে একটা ব্লগ দেই, আগে তো মেকআপ ভিডিও করতাম, মানে যা ইচ্ছা হতো তাই করতাম। তো কালকের দিনটা হচ্ছে কেমন কাটে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আজকে হচ্ছে আমার কিছু নায়িকা থেকে পার্সেল এসছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করব একটু পরে। তো মাম্মামকে খাওয়ানো হয়ে গেছে, এখন বাজে রাত 11:15। তো আমরা এখন ফ্রেশ হয়ে বেডে চলে যাব। আর প্লিজ আমার ভিডিওগুলো কিন্তু তোমরা একটু দেখে লাইক করো আর কমেন্ট করো কেমন হয়, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যাকচুয়ালি কি হয়, সাবস্ক্রাইব করলে না, মানে সাবস্ক্রাইবার বাড়লে না ব্লগ বানানোর ইন্সপিরেশনটাও বাড়ে। তো সাবস্ক্রাইবার না বাড়লে না ব্লগ বানানোর ইন্সপিরেশনটাও বাড়ে না। তো মনে হয় আজকে দিলাম, ঠিক আছে, আর পরে বাড়ছে না যখন আর দিলাম না। তো যাই হোক, চলো নেক্সট আমি কি করি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো এখন বাজে রাত 12টা। প্রতাপ আমার জন্য মানে আমাদের জন্য এই ছোট্ট আয়োজন করেছে, যেটা আমার মানে খুবই ভালো লেগেছে, ভীষণ ভীষণ হ্যাপি। তো এই মানে ছোট্ট আয়োজনই আমার কাছে অনেক বড় কিছু। আর এই যে আমার থ্যাংক ইউ বলো মাম্মাম, থ্যাংক ইউ বলে। ও কিউট কিউট কিউট, আমার মেয়ে শুধু আমাকে জড়িয়ে ধরে বলে কিউট কিউট কিউট। এই তো মা, চলো আমরা কেক কাটিং করব, ঠিক আছে? তো রেড ভেলভেট আমার খুবই ফেভারিট, রেড ভেলভেট, তো সেটাই এনেছে প্রতাপ। তো আমরা এখন হচ্ছে কেক কাটবো, আর এটা শুধু আমাদের টাইম, সেজন্যই আমরা ছোট্ট আয়োজন করেছে প্রতাপ। আর ভীষণ সুন্দর, মানে ছোট, বাট আই এম সো সো হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মামা, বাবাকে একটা হাগ করে দাও, হাগ করে দাও। উই বাবা, উই বাবা। ঠিক আছে, তো আমরা কেক কাটি, চলো। হ্যাপি অ্যানিভার্সারি টু আস, হ্যাপি অ্যানিভার্সারি টু আস। বলো হ্যাপি অ্যানিভার্সারি বাবা অ্যান্ড মা, বলো হ্যাপি অ্যানিভার্সারি বাবা অ্যান্ড মা, বলো মা।
বলো, তুমি তো আমাদের সব, বলো। বাবা বাবা, তুমি তাহলে কেন খাওনি মা? ওই আমার সোনা মা। তুই মামাকে খাইয়ে দাও, মামাকে খাইয়ে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। গুড মর্নিং গাইজ। তো আজকে হচ্ছে অ্যানিভার্সারি ডে। তো আমি সকাল থেকে প্রচণ্ড মাত্রায় বিজি ছিলাম, কারণ সকালবেলা উঠে আনভিকে হচ্ছে মানে রান্না করা, আনভির রান্না করা, মানে যাই হোক রোজগারের এক গল্প, ওগুলো বলতেও আমি বোর হয়ে গেছি বলতে বলতে। তো সকালবেলা থেকে প্রচণ্ড মাত্রায় বিজি ছিলাম। তো আনভিকে খাইয়ে দাইয়ে রেডি করে সব কিছু করে ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে জাস্ট বাড়িতে এলাম। তো তার আগে আমি সকাল থেকে ফোনটা আর ধরার টাইমই পাইনি। তো চলো, আজকে আওয়ার বিগ ডে। তো আজকে আমাদের 8th অ্যানিভার্সারি। আর দেখো আমার মুখের বড় একটা পিম্পল ওঠা স্টার্ট হয়ে গেছে। তো এটাই হয় আমার সাথে, যখনই কোনো একটা স্পেশাল ডে আসে তখনই আমার মুখে বড় একটা পাহাড়ের মতো একটা, ও শিট, ব্যালকনিতে এসে কথা বলছি আর নিচ দিয়ে যাচ্ছে ময়লার গাড়ি। ও মাই গড, বন্ধ। তিনতলায় চলে এসেছি কথা বলার জন্য, কারণ সব মানে একটু আগে আমি কথা বলা যে স্টার্ট করেছি দোতলায়, অমনি ময়লার গাড়ি যাচ্ছে নিচ দিয়ে, গন্ধে আমি আর দাঁড়াতে পারিনি, সেজন্য আমি তিনতলায় চলে এসেছি কথা বলার জন্য। তো আজকের প্ল্যান হচ্ছে আমরা যাব বাইরে, বাইরে বলতে বিকালবেলা যাব বাইরে। তো আমার ননদ বলছে যে বৌদি তুমি আর দাদা আজকে ঘুরবে, আমি হচ্ছে মাম্মামকে রাখবো, মানে আমি মাম্মামকে দেখবো, তুমি আর দাদা বাইরে বের হবে, ঘুরতে বের হবে। তো দেখি প্রতাপ কি প্ল্যান করেছে, এখনো আমি জানি না, শুধু বললো যে দুপুরবেলা চলে আসবো বাড়িতে, তুমি রেডি হয়ে থাকবে, আমরা বাইরে বের হব। তো দেখি ও কি প্ল্যান করে, এখনো জানি না। তো তিনতলায় তো আমাদের কাজ হচ্ছে, এখনো কিছু হয়নি, মানে এখনো কমপ্লিট হয়নি। তো জাস্ট হচ্ছে, কবে হবে জানি না। এখন কি হয় জানো, মানে এখন হচ্ছে আমি আর প্রতাপ যে বাইরে বের হব মাম্মামকে রেখে, এটা না আমার মনের মধ্যে ভালো লাগে না। একবার ভাবে ঠিক আছে আমরা যাই, ওকে নিয়ে তো আমরা প্রতি সপ্তাহেই যাই বাইরে ঘুরতে, তো আজকে একটুখানি দুজনে যাই ঘুরে আসি, বাট ওই আমার মনের মধ্যে খুঁতখুত খুঁতখুত করে যে ওকে নিয়ে যাব না, ওকে নিয়ে যাব না, মানে মা তো এরকমই হয় মায়েরা। তো নিদ্রা বলছে তাতে কি হয়েছে, আমি রাখবো, আর ও তো ঘুমিয়েই থাকবে, আর ও গেলে মাঝখান থেকে কি হবে, ও দুপুরবেলা ঘুমটা হবে না, ও ইরিটেট করবে, কান্না করবে, তার থেকে তোমরা ঘুরে এসো আর ওর জন্য বা আমাদের জন্য কিছু নিয়ে এসো, তাহলেই আমরা হ্যাপি। তো ঠান্ডার মধ্যে আর ওর বাইরে গেলেও তো ঠান্ডাও লেগেছে, তো এই আর কি। তো দেখি আমরা দুজনেই যাব ভেবেছি। চলো এখন আমি নিচে যাব, নিচে গিয়ে চেঞ্জ করব, চেঞ্জ করে স্নান করব। মাসি এদিকে কাজ করছে নিচে, তো গিয়ে দেখি মাসি কি করছে। তো আনভিকে স্কুলে দিয়ে তারপরে আমি গেছিলাম একটু স্যালনে, একটু হেয়ার স্পা করানোর জন্য আর ফেসিয়াল করানোর জন্য। অ্যাকচুয়ালি অনেক দিন ধরেই আমি ফেসিয়াল করাবো ভাবছিলাম, বাট একদমই টাইমই হয় না, কারণ এতটা টাইম ধরে আনভিকে কার কাছে রেখে যাব, সেই জন্য আমার ওইভাবে আসলে করানোই হয় না। খুবই রেয়ার আমার করানো হয়, ওরকম রেগুলার বেসিসে আমি কখনোই ফেসিয়াল করি না। তো এই আর কি, তো হেয়ার স্পা করা চলছে এখানে। হেয়ার স্পা করে বেশ 2 ঘন্টা টাইমের মতো আমার লেগেছিল হেয়ার স্পার ফেসিয়াল দিয়ে। তারপরে সব কমপ্লিট করে বাড়িতে এসে জাস্ট স্নান করে খেয়েই বেরিয়ে গেছি আনভিকে আনার জন্য। তো কোনো কাজ থাকলে না আমি এখন ট্রাই করি আনভিকে স্কুলে দিয়ে এই টাইমটাতে করে নেওয়ার জন্য, না হলে ওকে বাড়িতে আনার পরে আর একদমই আমি টাইম পাই না। তো এটা আমার জন্য একটু সুবিধা হয়েছে। আমি যাচ্ছি এখন আনভিকে আনতে
স্কুল থেকে। টাইমটা হচ্ছে একটু অড টাইম, যার কারণে রিক্সা পাওয়া যায় না। কিছুটা হেঁটে তারপরে রিক্সা বা অটো কিছু একটা পেয়েই যাব। একটা অটো আসছে। মাম্মা মাম্মাম, তানভীকে স্কুল থেকে নিয়ে এসেছি, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো মাম্মাম ভীষণ হ্যাপি। ওকে যখন আমি আনতে যাই না, ও আমাকে দেখার সাথে সাথে ও লাফাতে আরম্ভ করে দেয়। মা চলে এসেছে, মা চলে এসেছে এই বলে বলে লাফাতে আরম্ভ করে দেয়। ওই দেখো র্যাবিটের মতো হাসছে, র্যাবিট টিপ, র্যাবিট টিপ, র্যাবিট টিপ, র্যাবিট টিপ। সামনে একটা বাইক আসছে মাম্মাম, আমাদেরকে একটু সরে থাকতে হবে। মাম্মা, মামার হচ্ছে 4th জানুয়ারি ওদের স্কুলে স্পোর্টস আছে, তো তার জন্য ওর কি অ্যাক্টিভিটিস করতে হবে, ফেয়ারি সাজতে হবে। তো তার জন্য আজকে আমাকে বললো যে ওকে ফেয়ারি সাজিয়ে পাঠাবে। তো চলো বাড়িতে ঢুকি আমরা, আগে চলে এসেছি প্রায়। চলো চলে এসেছি আমরা বাড়িতে, এখন বাড়িতে ঢুকবো। তো চলো এখন আমরা বাড়িতে ঢুকি, ঢুকে মাম্মামকে ফ্রেশ করব, ওকে খাওয়াবো, তারপরে আমরা বাইরে বের হব।